কোরবানির মাসআলাগুলো জানতে হলে শুরু থেকেই যেটা আমাদেরকে জানতে হবে, যা এর আগেও আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যারা কিনা কোরবানি দেওয়ার নিয়ত রাখে তারা যেন জিলহজ মাস প্রবেশ করার শুরু থেকে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তাদের নখ বা চুল স্পর্শ না করে, অর্থাৎ না কাটে। এ সম্পর্কে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউদহিয়া ফালা ইয়ামাসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কিনা কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে সেই ব্যক্তি যেন জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কোরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তার লোম বা নখ কোনো কিছু না কাটে। এখানে এই নির্দেশটি দেওয়া হয়েছে যে ব্যক্তি ইচ্ছা করবে কোরবানি দেওয়ার তার জন্য। আমরা অনেক সময় এ সম্পর্কে কিছু ভুল তথ্য পেয়ে থাকি। তার মধ্যে হচ্ছে যে যেই ব্যক্তি কিনা কোরবানি নিজে দিতে পারবে না, সেও যদি নখ বা চুল কোনো কিছু জিলহজ মাসের প্রথম 10 দিন না কাটে, সেই ব্যক্তিও কোরবানির সমান মর্যাদা লাভ করবে। এটা সঠিক নয়, ভুল তথ্য। আর এ সম্পর্কে আরেকটি অপব্যাখ্যা হচ্ছে, যে ব্যক্তি কিনা কোরবানি দিবে তার পরিবার পরিজন নখ চুল কাটা থেকে বিরত থাকবে, এটাও সঠিক নয়, ভুল তথ্য। এখানে হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে যেই ব্যক্তি কিনা নিজে কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করবে, অর্থাৎ পরিবারের পক্ষ থেকে যেই ব্যক্তি কোরবানি দিবে সেই ব্যক্তি জিলহজ মাসের প্রথম 10 দিন অর্থাৎ কোরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত নখ চুল কোনো কিছুকে স্পর্শ করবে না, কাটবে না। তো এরপরে আমরা আলোচনা করব যে কোরবানির আহকাম কি, হুকুম কি, কোরবানির হুকুম সম্পর্কে। কোরবানির হুকুম সম্পর্কে ইমামদের মাঝে, সালাফদের মাঝে ভিন্ন মত রয়েছে। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ মালিকি মাযহাবের একটি মত সহ শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ তাদের অভিমত হচ্ছে কোরবানি দেওয়াটা ওয়াজিব। তাদের অভিমত হচ্ছে কোরবানি দেওয়াটা ওয়াজিব। কেননা আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আর আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য সালাত আদায় করুন আর পশু কোরবানি করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক সালাত আদায়কারী ছিলেন, তিনি অধিক পশু কোরবানি দিয়েছিলেন। তো আরো কিছু দলিলের দৃষ্টিভঙ্গিতে তারা অভিমত দিচ্ছেন যে কোরবানি দেওয়াটা যাদের সামর্থ্য আছে তাদের উপরে ওয়াজিব। এই অভিমতটাও একেবারে ফেলে দেওয়ার মতো নয়, তাদের পক্ষেও অনেক শক্তিশালী দলিল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে সে যদি কোরবানি না দেয়, সে যেন আমাদের ঈদগাহে না আসে, আমাদের ঈদগাহে না আসে, মুসল্লায় না আসে। এটা একটা সতর্কবাণী। তবে বর্তমান বিশ্বের আরব ওলামায়ে কেরাম যেই মতটি গ্রহণ করেছেন, তাদের অভিমতে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সহ তাদের অভিমত হচ্ছে কোরবানি দেওয়াটা সুন্নতে মুআক্কাদা। কোরবানি দেওয়াটা সুন্নতে মুআক্কাদা, অর্থাৎ সামর্থ্য রয়েছে যদি সে কোরবানি দেয়, সে একটা জোরালো সুন্নাহ আদায় করবে, আর যদি না দেয় গুনাহগার হবে না। এক্ষেত্রে দুইটা মত এটা আমাদের নিকটে এসেছে। তবে আমরা বলবো, যদি আপনার সামর্থ্য থাকে আপনি কেন কোরবানি দিবেন না, এটা আমরা বলবো। এটা ওয়াজিব হোক সুন্নতে মুআক্কাদা হোক, সামর্থ্য আছে কেন কোরবানি দিবেন না? কোরবানি মানে আল্লাহর নৈকট্য হাসিল করা, আল্লাহর নৈকট্য লাভ করা। তো আমি যদি কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি, যিনি আমাকে সামর্থ্য দিয়েছে তারই উদ্দেশ্যে পশুকে জবাহ করা, আমি কেন দিব না? হোক সেটা ওয়াজিব, হোক সেটা সুন্নতে মুআক্কাদা, হোক সেটা মুস্তাহাব, নফল, যাই হোক না কেন, আমার সামর্থ্য থাকা সত্ত্বেও আমি কেন দিব না? এটা হচ্ছে প্রশ্ন। আপনি রাতের বেলায় জেগেছেন, জাগ্রত হয়েছেন, তাহাজ্জুদের সালাত আদায় করার সুযোগ আপনার আছে, আপনি কেন আদায় করবেন না? সেটা নফল হোক, কেন আদায় করবেন না? তো এটাই আমরা বলবো, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি কি কারণে কোরবানি করবেন না?
হোক সেটা ওয়াজিব, হোক সেটা সুন্নতে মুআক্কাদা, বা যে কোনো বিধান, হুকুম, আহকাম হোক না কেন, যখনই আপনার সামর্থ্য হয়ে গেছে তখন আপনি কোরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এটাই হচ্ছে ইমানদারদের অন্যতম একটি বৈশিষ্ট্য। তারা যখন শরিয়াতের কোনো মাসআলা বা শরিয়াতের কোনো হুকুম জানবে, শরিয়াতের কোনো বিধান জানবে, সেটা চাই ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, যখন তার কাছে সেটা পালনের সুযোগ থাকবে, সে সেটাকে গ্রহণ করে নিবে, মেনে নিবে, যাতে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। এরপর আমরা বলবো, যিনি কোরবানি দিতে পারবেন, এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কোন ব্যক্তি সামর্থ্য রাখে। সামর্থ্যবান যে আমরা বলছি, কোন ব্যক্তি সামর্থ্য রাখে? সামর্থ্য রাখে হচ্ছে ওই ব্যক্তি যিনি কিনা ঈদের দিন এবং তার পরবর্তীতে 3 দিনের যেই খাদ্য তার পরিবারের যোগান রয়েছে, এর বাড়তি যে কোরবানি দেওয়ার সামর্থ্য সেটা যদি থাকে, সেটা হতে পারে একটি ছাগল, হতে পারে গরুতে বা উটে একটি আপনার অংশ ভাগ, এটা যে সামর্থ্য রাখে তিনি কোরবানি দিতে পারবেন। বাকি যেটা কোরবানির হুকুম সেটা আমরা একটু আগেই বলেছি, আপনি সুন্নতে মুআক্কাদা এই মতটা গ্রহণ করতে পারেন, ওয়াজিব এই মতটা গ্রহণ করতে পারেন, দুই দিকে শক্তিশালী দলিল রয়েছে। এরপরে আরেকটি জানার বিষয় হচ্ছে যে ঋণ থাকলে কি কোরবানি দেওয়া যাবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঋণ হচ্ছে আপনার 2 ধরনের। 1 নম্বর ঋণ হচ্ছে যেই ঋণটা কিনা আপনি ঋণ যার নিকট থেকে গ্রহণ করেছেন তাকে ফেরত দেওয়ার, পরিশোধ করার সময় হয়ে গেছে, আবার কোরবানিরও সময় হয়ে গেছে, আগে আপনাকে ঋণটা পরিশোধ করা লাগবে, নচেত আপনার কোরবানি বৈধ হবে না। ঋণটা আগে পরিশোধ করতেই হবে, ফরজ, করতেই হবে, বাধ্যতামূলক, কারণ সেটা ঋণ। আগে ঋণ পরিশোধ করতে হয়, এরপরে কোরবানি দিতে হয়। যেমন মৃত ব্যক্তির জন্য আগে তার ঋণ পরিশোধ করতে হয়, তারপরে তার ওয়ারিসরা ঋণ পরিশোধ করবে, ওসিয়ত পূরণ করবে, তারপরে তার ওয়ারিসরা সম্পদের ভাগ পাবে। আগে যদি আপনি সম্পদের ভাগ করে দেন তাহলে পরে তার ঋণ পরিশোধ এটা হবে কিভাবে? এজন্য যখন ঋণের ব্যাপার আসবে, সেটা যাকাতের ক্ষেত্রে হতে পারে, সেটা হজের ক্ষেত্রে হতে পারে, সেটা পশুকে কোরবানি করার ক্ষেত্রে হতে পারে, যে সমস্ত ক্ষেত্রে কিনা অর্থনৈতিক ইবাদত রয়েছে, যদি আপনার ঋণ থাকে আগে ঋণটা পরিশোধ করতে হবে, না হলে কোরবানি হবে না। এরপরে দ্বিতীয় প্রকার ঋণ হচ্ছে আপনি যার নিকট থেকে ঋণ নিয়েছেন, গ্রহণ করেছেন, সেই ব্যক্তি যদি আপনাকে সুযোগ দেয় যে হ্যাঁ আপনি আগে কোনো পশু কোরবানি দেন, এরপরে আমাদের ঋণটাকে পরিশোধ করেন, তাহলে আপনি সেই ক্ষেত্রে আগে কোরবানি দিতে পারবেন, ঋণটা পরে পরিশোধ করার, যেহেতু সে আপনাকে সুযোগ দিয়েছে। অথবা এমন ঋণ যদি হয় যা কিনা চলমান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আগে পশু কোরবানি দিবেন। চলমান বলতে আপনি এক জায়গা থেকে 10,000 টাকা ঋণ করছেন, আবার পরিশোধ করছেন, আবার ঋণ করছেন, বাকিতে মাল নিয়ে আসছেন, এটা তো ঋণ। বাকিতে মাল নিয়ে আসা, ক্রয় করা, আপনি বাকিতে মাল নিয়ে আসছেন, আবার মাস শেষে তার বাকিটাকে পরিশোধ করে দিচ্ছেন। এভাবে যেই ঋণটা কিনা চলমান ঋণ রয়েছে, চলমান ঋণ যদি থাকে, সেই ক্ষেত্রে কোরবানির সময় হলে, কোরবানির টাকা থাকলে আপনি কোরবানিটা দিবেন। যদি এক্ষেত্রে কোরবানি দেওয়া না যায়, তাহলে কোরবানি দেওয়ার তেমন মানুষই খুঁজে পাওয়া যাবে না। যারা বড় বড় ব্যবসায়ী, তারা তো চলমান ঋণের উপরেই আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণের উপরে আছে, ঋণটা পরিশোধ করছে, আবার ঋণ হচ্ছে, পরিশোধ করছে, আবার ঋণ হচ্ছে। এক্ষেত্রে বিধান হচ্ছে কোরবানির সময়ে যদি সামর্থ্য থাকে তাহলে সে আগে কোরবানি দিবে, অথবা যার নিকট থেকে তিনি ঋণ গ্রহণ করেছেন সে যদি তাকে সময় দেয় কোরবানি দেওয়ার, আগে কোরবানি দিবে, তারপর ঋণটা পরিশোধ করবে। আর যদি কিনা ঋণ পরিশোধের সময় হয়ে যায়, ঋণদাতাও যদি সময় দিতে না চায়, তার উপরে ওয়াজিব হচ্ছে ঋণটাকে আগে পরিশোধ করবে। কোরবানি দিতে না পারলে দিবে না, এতে কোনো সমস্যা নেই, কিন্তু আগে যেটা ওয়াজিব সেটা আগে আদায় করতে হবে। যাই হোক, এরপরে আমাদের জানার বিষয় হচ্ছে যে কোরবানি সংক্রান্ত কিছু অচল হাদিস, দুর্বল জাল হাদিস, যেটা সমাজে খুব বেশি প্রসিদ্ধ রয়েছে, এবং আমরা অনেকে কোরবানির ফজিলত বলতে গিয়ে এই সমস্ত হাদিসগুলোকে দলিল হিসেবে পেশ করে থাকি। তার মধ্যে একটি হাদিস হচ্ছে যে যেই পশুটা কোরবানি দেওয়া হয় সেটা তার শিং সহ
খুর সহ চামড়া সহ কিয়ামতের দিন হাজির হবে। এই হাদিসটা শুদ্ধ নয়, দুর্বল হাদিস। এরপর একটা হাদিস হচ্ছে যে কোরবানির পশুর প্রত্যেকটা লোমের পরিবর্তে একটা করে নেকি দেওয়া হয়, এই হাদিসটাও বিশুদ্ধ নয়। আরেকটা হাদিস রয়েছে যে কোরবানির পশুর যেই জবেহ করা হয় এর যে রক্তটা পড়ে জমিনে পড়ার আগেই গোদামাপ হয়ে যাবে, এই হাদিসটাও শুদ্ধ নয়। আরেকটি হাদিস হচ্ছে যে কোরবানির যে পশু, এই পশুটিকে রক্ত মাংস সহ দাড়ি পাল্লাতে আল্লাহ তাআলা ওজন করবেন এবং 70 গুণ বেশি তার ওজন বৃদ্ধি করা হবে, এই হাদিসটাও শুদ্ধ নয়। আরেকটি হাদিস হচ্ছে যে হাদিসের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা কোরবানির পশুকে মোটা তাজা করো, এটি তোমাদের পুলসিরাত পার হতে সাহায্য করবে, এই হাদিসটাও শুদ্ধ নয়। এ জাতীয় কিছু কতিপয় হাদিস জাল এবং দুর্বল, সনদের দিক দিয়ে একেবারেই অগ্রহণযোগ্য। এই সমস্ত কিছু হাদিস কোরবানির ফজিলত উল্লেখ করতে গিয়ে আমরা অনেক সময় বলে থাকি বা শুনে থাকি। কোরবানির ফজিলত হচ্ছে কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আসা সুন্নাহ। আপনি এটাকে আদায় করলে আল্লাহর নৈকট্য হাসিল করবেন, আল্লাহর নৈকট্য হাসিল করবেন। আর আল্লাহ যদি আপনার কোরবানিকে গ্রহণ করে তাহলে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন, জান্নাতের মধ্যে দাখিল হবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা জানবো যে যে সমস্ত পশুতে কোরবানি দেওয়া যাবে, যেই সমস্ত পশুতে হাদিস ভিত্তিক কোরবানি দেওয়া যাবে, এর মধ্যে হচ্ছে 1 নম্বরে উট কোরবানি দেওয়া যাবে, 2 নম্বরে আপনার গরু কোরবানি দেওয়া যাবে, 3 নম্বরে ছাগল, ভেড়া, দুম্বা সবগুলো একসাথ করা, বুঝতে পারছেন কিনা? ছাগলের মধ্যেই দুম্বা, ভেড়া বা ভেড়ার মধ্যেই ছাগল দুম্বা সব একসাথ করা, এগুলা কোরবানি দেওয়া যাবে। বাকি রয়েছে মহিষ কোরবানি দেওয়া, এটা আপনার গরু কোরবানি দেওয়ার সঙ্গে কিয়াস করে অনেকে মহিষ কোরবানি দেওয়ার কথা বলেছেন যে গৃহপালিত মহিষ কোরবানি দেওয়া যাবে। অনেক ইমামদের মত রয়েছে, আমরা মনে করি মহিষ যদি কেউ কোরবানি দেয় গৃহপালিত, সেটা গরুর উপরে কিয়াস করে বৈধ হবে। তবে আমাদের উত্তম হবে যে যেটা কিনা কিয়াস করে কোরবানি দেওয়ার কথা বলা হয়েছে সেদিকে না গিয়ে সরাসরি যেটা হাদিসের মধ্যে এসছে উট, গরু, ভেড়া, দুম্বা, ছাগল, সেগুলোকে কোরবানি দেওয়া। এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে খাসি কি কোরবানি দেওয়া যাবে? এটা একটা প্রশ্ন, খাসি কি কোরবানি দেওয়া যাবে? হ্যাঁ, খাসি কোরবানি দেওয়া যাবে, এটা সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়েছেন। আমাদের কিছু উদ্ভট বক্তা বের হয়েছে, তারা বলে যে খাসি কোরবানি দেওয়া যাবে না, পশুকে বিকলাঙ্গ করা। না, বিকলাঙ্গ করা নয়, এটা হচ্ছে পশুর মাংসকে আরো সুস্বাদু করা, এজন্য একটা প্রক্রিয়া অবলম্বন করা, এটা জায়েজ। খাসি করা জায়েজ, খাসি করা অবৈধ নয়। তবে মানুষের জন্য খাসি করা হারাম। মানুষের জন্য খাসি বুঝেন তো, বর্তমানে যেটা বের হয়েছে ট্রান্সজেন্ডার, মানে তার যে পুরুষত্ব আছে ওইটাকে কেটে ফেলে দিয়ে সে এখন মহিলা সাজতে চায়, এটা হারাম, স্পষ্ট হারাম। কিন্তু পশুর ক্ষেত্রে যদি মাংস সুস্বাদু করার জন্য হয় তাহলে সেটা জায়েজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি কোরবানি দিয়েছেন। সুনান ইবনে মাজাহ হাদিস রয়েছে, তিনি সুন্দর শিং বিশিষ্ট, 2 শিং বিশিষ্ট সুন্দর তরুতাজা দেখতে সুন্দর সুঠাম দেহি খাসি কোরবানি দিয়েছেন, এটা হাদিসের মধ্যে রয়েছে। তো খাসি কোরবানি দেওয়াটা জায়েজ। তবে আমরা বলবো যে খাসি কোরবানি দেওয়াটা পাঠা কোরবানি দেওয়ার থেকে উত্তম, কারণ যেটার গোশ মাংস বেশি সুস্বাদু সেটা কোরবানি দেওয়াটা বেশি উত্তম, ভালো। তো আপনারা খাসি কোরবানি দিতে পারবেন। বকরি কোরবানি দেওয়ার চাইতেও খাসি কোরবানি দেওয়াটা উত্তম। তবে বকরি কোরবানি, খাসি কোরবানি দুইটার বিধানই এক, দুইটাই কোরবানি দেওয়া যাবে। সাহাবা একরাম প্রায় অধিকাংশ, তারা প্রায় সকলেই বকরি কোরবানি দিতেন, বকরি দ্বারা কোরবানি দিতেন। এরপরে আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে যে কোরবানি দেওয়ার ক্ষেত্রে পশুর বয়স সীমা কতটুকু? এক্ষেত্রে উট এর জন্য 5 বছর বয়স নির্ধারণ করা হয়েছে। 5 বছর শেষ করে যখন কিনা 6ষ্ঠ বছরে পদার্পণ করবে ওই সময়ে উট দ্বারা কোরবানি দেওয়া যাবে। দ্বিতীয়ত গরুর ক্ষেত্রে আপনার 2 বছর নির্ধারণ করা হয়েছে। 2 বছর অতিক্রম করে 3য় বছরে যখন কিনা গরু পদার্পণ করবে তখন কোরবানি দেওয়া যাবে। আর এই ক্ষেত্রে যদি ছাগল, দুম্বা, ভেড়াও 2 বছরের হয় সেটা ভালো, যদি 2 বছরের না হয় তাহলে আপনার
শুধুমাত্র 1 বছর যদি অতিক্রম করে সেক্ষেত্রেও ছাগল, এরপরে দুম্বা, ভেড়া এগুলা কোরবানি দেওয়া যাবে। তো এক্ষেত্রে আরেকটি জানার বিষয় হচ্ছে যে বছর কিভাবে নির্ধারণ করবেন। দাঁত দেখে বছর নির্ধারণ করাটা এটা একটা সিস্টেম, প্রক্রিয়া, এবং এটা বৈধ প্রক্রিয়া। দাঁত দেখে পশুর বয়স নির্ধারণ করা। যেই পশুটার কিনা 2 দাঁত পড়েছে, যেই দুধের দাঁত আছে 2 দাঁত পড়ে গিয়েছে, তার 2 বছর নির্ধারণ করা হয় এভাবে দাঁত দেখে। যারা এক্সপার্ট রয়েছে, যদি কিনা পশুর দাঁত না পড়ে কিন্তু বছর অতিক্রম হয়ে যায়, সেক্ষেত্রেও সেই পশু দ্বারা কোরবানি করা যাবে। তবে আপনাকে নিশ্চিত জানতে হবে যে হ্যাঁ, এটার বছর অতিক্রম হয়ে গেছে। ছাগলের ক্ষেত্রে যে বছর অতিক্রম হওয়ার কথা 1 বছর, সেটা যদি অতিক্রম হয়ে যায়, আপনি যদি জানেন যে 1 বছর অতিক্রম হয়ে গেছে, তাহলে সেটা দ্বারা কোরবানি করতে পারবেন। গরুর ক্ষেত্রে যদি জানেন যে হ্যাঁ, এই গরুটার নতুন দাঁত উঠে নাই কিন্তু 2 বছর ঠিকই অতিক্রম হয়ে গেছে, তাহলে সেই গরু দ্বারাও কোরবানি করা যাবে। এরপরে আমরা জানবো যে কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না। এই ক্ষেত্রে হাদিসের মধ্যে এসেছে যে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস যে আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা মাযা ইউতাকা মিনাদ দুহাইয়া। তিনি বলেছেন যে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোন পশু দ্বারা কোরবানি করা থেকে বেঁচে থাকবো, কোন পশু দ্বারা কোরবানি করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পশু কিনা স্পষ্ট খোরা, সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। স্পষ্ট অন্ধ, চোখে দেখে না, সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। যেই পশুটা কিনা স্পষ্ট রোগা, দুর্বল, সেই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর যেই পশুর হাড়ের মজ্জা নেই, একেবারে শুকিয়ে জীর্ণ শীর্ণ অবস্থা হয়ে গেছে, কোন রকমে দাঁড়াইতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না। এই 4 শ্রেণীর পশু ব্যতীত খোড়া, অন্ধ, এরপরে একেবারে স্পষ্ট রোগা, দুর্বল, অথবা হাড়ের মজ্জা শুকিয়ে গেছে, হাড় একেবারে শুকনা, একেবারে কোন রকমে দাঁড়ায় থাকতে পারে, এই ধরনের পশু দ্বারা কোরবানি করা যাবে না। তবে বর্তমান যুগ অনুযায়ী আলেমগণ আরো কিছু বিষয় যুক্ত করেছেন। সেটা হচ্ছে যেই পশুকে ইনজেকশন দিয়ে মোটা তাজা করা হয়েছে, আপনি জানেন যে এটাকে ইনজেকশন দেওয়া হয়েছে, যদি আপনি জানেন, যদি আপনি বুঝতে পারেন, ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। কারণ এই পশুটা ছিল হচ্ছে রোগা, জীর্ণ শীর্ণ, তাকে মোটা করা হয়েছে, আর্টিফিশিয়ালি তাকে একটা রূপ দেওয়া হয়েছে, তাকে হাইব্রিড করা হয়েছে, ইচ্ছাকৃতভাবে ইনজেকশন দিয়ে ফুলিয়ে দেওয়া হয়েছে। এটা দ্বারা কোরবানি করা যে ব্যক্তি জানে তার জন্য জায়েজ না। আপনি জানেন না, হাট থেকে ক্রয় করে নিয়ে আসছেন, কোরবানি দিয়েছেন, সেটা বৈধ হবে। কিন্তু আপনি বুঝতে পারছেন পশুটা খুব মোটা তাজা, কিন্তু এটাকে ইনজেকশন দিয়ে মোটা তাজা করা হয়েছে, তাহলে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা জায়েজ নাই। তো এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা। এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এ নিয়ে সালাফদের মাঝে অনেক দ্বিমত দেখা যায়। যুগ যুগ ধরে কোন সালাফ আলেমগণ মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে কোন রকমের তারা কোনো প্রশ্ন তোলেননি। এটা সম্প্রতি আমাদের কিছু সালাফ আলেমগণকে দেখা যাচ্ছে যে সে সমস্ত সম্মানিত আলেমগণেরা তাদের ইজতেহাদের ভিত্তিতে তারা এই মতগুলো দিয়ে থাকেন। তাদের ইজতেহাদের ভিত্তিতে তারা যেই মতটা দিচ্ছেন, এই মতটা যদি শুদ্ধ হয় তাহলে তারা নেকি পাবেন, যদি অশুদ্ধ হয় তাহলে তারা নেকি পাবেন। কিন্তু আপনাকে আমাকে দেখতে হবে যে যুগ যুগ ধরে সালাফি বিদ্বানগণ কোন মতটা অভিমত করেছেন। এক্ষেত্রে মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়া সবাই বৈধ বলেছেন। মুকিম অবস্থায় ভাগে কোরবানি দেওয়াকে বৈধ বলেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস দ্বারা মুকিম অবস্থায় কোরবানি দেওয়াকে সবাই বৈধ বলেছেন। এক্ষেত্রে কেউ সফরের সঙ্গে হাদিসটাকে খাস করেন নাই, বরং হাদিসকে আম করেছেন, জনসাধারণের জন্য হাদিসকে ব্যাপক করে দিয়েছেন। এক্ষেত্রে উটের ক্ষেত্রে 10 ভাগে কোরবানি দেওয়া যায়, আর গরুর ক্ষেত্রে 7 ভাগে কোরবানি দেওয়া বৈধ, 7 ভাগে কোরবানি দেওয়া যায়। তো এক্ষেত্রে আমরা বলবো যে সফরে শুধু একক ব্যক্তির ক্ষেত্রেই
ভাগে কোরবানি দেওয়ার বিষয়টা শুদ্ধ নয়, বরং সফরে যিনি একক ব্যক্তি কোরবানি দিচ্ছেন তার পরিবারের পক্ষ থেকেই কোরবানি হয়ে যাচ্ছে। তেমনি মুকিম অবস্থায়ও যদি কেউ গরুতে দিতে চায় সেক্ষেত্রে দিতে পারবে, সেক্ষেত্রে দেওয়া বৈধ হবে। মুকিম অবস্থায় যদি কেউ গরুতে ভাগ দিতে চায়, এক্ষেত্রে আপনি ভাগ কিভাবে দিবেন? ভাগ গরুতে 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ পর্যন্ত দেওয়া বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। আর উটের ক্ষেত্রে 10 ভাগ পর্যন্ত দেওয়াও বৈধ রয়েছে। কোন হাদিসে এসছে 7 ভাগ, কোন হাদিসে এসছে 10 ভাগ। এক্ষেত্রে আপনি মুকিম অবস্থায় আপনার ও আপনার পরিবারের পক্ষ থেকে কোরবানি ভাগে দিতে পারবেন। তবে আমরা বলবো যে আপনি ভাগে না দিয়ে একাকি দেন, এটা হচ্ছে উত্তম। আমরা বলবো এটা হচ্ছে উত্তম, একাকি নিজের ও নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি দেওয়া। আপনাকে গরুতেই ভাগ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা শরীয়তের মধ্যে নেই। আপনি একটা ছাগল কোরবানি দেন, একটা ভেড়া কোরবানি দেন, একটা বকরি কোরবানি দেন, একটা দুম্বা দেন, একা দেন, এটা হচ্ছে উত্তম। কেন উত্তম? কারণ আপনি যাদের সঙ্গে ভাগে দিচ্ছেন তারা প্রত্যেকেই মুসল্লি কিনা, নামাজি কিনা সেটা আপনাকে জানতে হবে। তাদের প্রত্যেকে বাহ্যিকভাবে ইসলামকে পালন করে কিনা সেটা আপনাকে জানতে হবে। আমাদের সমাজে ভাগে যারা কোরবানি দেয় বেশিরভাগ কোরবানি দাতাই হচ্ছে বেনামাজি। বেশিরভাগ আছে যাদের কিনা সুদের সঙ্গে লেনদেন আছে, বেশিরভাগ আছে ঘুষ খায়, ঘুষের টাকা দিয়ে কোরবানি দিচ্ছে, বেশিরভাগ আছে অবৈধ উপার্জন, সেটা দিয়ে কোরবানি দিচ্ছে। আপনি যদি স্পষ্ট জানেন তার টাকাটা হালাল নয়, স্পষ্ট জানেন সে বেনামাজি, তাহলে আপনার কোরবানি ভাগে হবে না। এজন্য আমরা বলবো আপনার কোরবানির পশুটা ছোট হোক, একটা খাসি দেন। আপনি তো আল্লাহর জন্য দিচ্ছেন, লোক দেখানোর জন্য দিবেন না। আপনি যদি চিন্তা করেন গতবার 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কোরবানি দিছি, এইবার যদি একটা খাসি দেই মানুষ কি বলবে, মানুষ কি বলবে চিন্তা করলে আপনার ইবাদত শেষ, ইবাদত ওই জায়গায় শেষ হয়ে গেছে, আর আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদতের প্রধান শর্ত ইখলাসুন নিয়্যাহ, নিয়তটাকে খালেস করা। কার জন্য? আল্লাহর জন্য। এজন্য আপনি যদি চিন্তা করেন আমি যুগ যুগ ধরে গরু দিয়ে আসছি, এখন একটা ছাগল দিব, কেমন দেখা যায়, ওই কেমন দেখা যায় চিন্তা করলে শেষ, দেখা হয়ে গেছে, আর কবুল হবে না। এজন্য কোরবানি দিবেন আল্লাহর জন্য। সাহাবা একরাম বেশিরভাগ বকরি দিয়ে কোরবানি দিত, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিত। আবার অনেকে কোরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, ধার করে কোরবানি দিবে। কেন? লোক দেখানোর জন্য। মানুষ কি বলবে, আমার মেয়ের বাড়িতে একটু মাংস পাঠানো লাগবে, মেয়ের বাড়ির শ্বশুরালয় থেকে কি বলবে যে দেখছো ওই বাড়ি থেকে এবার কোনো কোরবানি দেবে, কি বলবে চিন্তা করলে আপনার ইবাদত বিনষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা, এজন্য কি বলবে চিন্তা করা যাবে না। শরিয়া যেটা নির্ধারণ করেছে সেই অনুযায়ী আপনাকে চলতে হবে, কি বলবে এইটার চিন্তায় আনা যাবে না। এজন্য আমরা বলবো কোরবানি আপনি ভাগে দিতে পারেন, জায়েজ, সেটাও বৈধ, সেটাও হবে। তবে উত্তম হচ্ছে একাকী কোরবানি দেওয়া। কারণ আপনার নিয়াত, আপনার উপার্জন, আপনার পরহেজগারিতা, আপনার তাকওয়া, এটা আপনার মধ্যে আছে। আপনি আরেকজনের সঙ্গে কোন রকমের ভাগে যাবেন না, নিজেই দিবেন, এটা হচ্ছে উত্তম। তবে ভাগে দেওয়া বৈধ। এবার আসেন আরেকটি জানার বিষয়, সেটা হচ্ছে যে যেই পশুটাকে কোরবানি দিবেন সেটা জবেহ করার কি পদ্ধতি রয়েছে। সুন্নাহ ভিত্তিক পদ্ধতি আমাদেরকে জানতে হবে। পশু জবাই করা যদি যে কোনো ভাবেই যেত, সুন্নাহ ভিত্তিক যদি কোনো পদ্ধতি না থাকতো, পশুর মাথায় একটা বাড়ি দিয়েও হত্যা করে ফেলা যায়। যেহেতু বাড়ি দেওয়া যাবে না, জবাই করতে হবে, সেহেতু জবেহ করারও কিছু নিয়ম রয়েছে। পশু জবেহ করার ক্ষেত্রে যাতে রক্তটা প্রবাহিত হয় সেটা আপনাকে নিশ্চিত হতে হবে। পশু জবেহ করার ক্ষেত্রে একেবারে ধারালো ছুরি দ্বারা জবেহ করতে হবে। আপনি যেই পশুটাকে জবেহ করবেন, কোরবানি দিবেন, ওই পশুর সামনে যেই ছুরি দিয়ে, অস্ত্র দিয়ে জবেহ করবেন সেটাকে ধার দিতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কেন ধার দিতে পারবেন না? কারণ পশু দেখতে পাচ্ছে, পশু বুঝতে পারবে, তার কষ্ট হবে, কষ্ট দেওয়া যাবে না। যত দ্রুত সম্ভব জবেহ করে ফেলতে হবে। শুইয়ে পশুকে কষ্ট দিয়ে দীর্ঘক্ষণ ধরে জবেহ করা যাবে না। এরপরে
জবাহ করার ক্ষেত্রে যদি কিনা উট জবাহ করেন বা এমন পশু জবাহ করেন যেটা কিনা শোয়ানো যাবে না, তাহলে সেটার এক পা বেঁধে 3 পায়ের উপরে দাঁড় করিয়ে পশুকে নহর করবেন। এটা হচ্ছে নহর করা। উটটাকে যে জবাই করে এটাকে কি করা? নহর করা বলে। নহর করা, বিসমিল্লাহ সঙ্গে আল্লাহু আকবার যোগ করাটা মুস্তাহাব। বিসমিল্লাহ আল্লাহু আকবার, এরপরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে আর আমার পরিবারের পক্ষ থেকে, এভাবে বলে জবাহ দিবেন। অথবা শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেও জবাহ দিতে পারবেন, অথবা শুধু বিসমিল্লাহ বলেও জবাহ দিতে পারবেন। এক্ষেত্রে যদি উট হয়, দাঁড় করিয়ে নিয়ে তার গলা থেকে রক্ত প্রবাহিত করা। আর যদি কিনা শোয়ানো যায়, আমরা যে পশুগুলো দিয়ে থাকি বিশেষ করে আপনার গরু, ছাগল, ভেড়া, এই জাতীয় পশুগুলোকে খুব সহজে শুইয়ে কোরবানি দেওয়া যায়। এক্ষেত্রে আপনি শোয়াবেন পশুর হাত, পশুর যে পা রয়েছে, পা বাঁধা দরকার হইলে বেঁধে শোয়াবেন। শুইয়ে যদি প্রয়োজন হয় পশুর ঘাড়ে আপনার পা দিয়ে চেপে ধরবেন, এটাও জায়েজ। এরপরে পশুকে কেবলামুখী করবেন, তবে অন্যদিকে মুখ করিয়েও জবাহ করা জায়েজ রয়েছে। কিন্তু এই ক্ষেত্রে হারাম হচ্ছে, অনেকে আছেন যে পীরের বাড়ির দিকে মুখ করায়, পীরের বাড়ির দিকে পশুর মুখ করায়া জবাই করে দেয়। ওটা তো কোরবানি হবেই না, বরং এই কোরবানি আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। বুঝে আসছে? পীর সাহেব কেবলা, পীর কখনো কেবলা হয় না। পীর কেবলা উত্তর দক্ষিণ কিচ্ছু হয় না। পীর যদি শিক্ষক হিসাবে মেনে নেন, তার কাছ থেকে কিছু শিখে আসবেন, তবে যে শিরিক করে তার কাছে যাওয়াই যাবে না, নাহলে নিজেরও মুশরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পীরের বাড়ির দিকে পশুর মুখ করায়া কোরবানি করা, এটা শিরিক হবে, ঈমান হারা হয়ে যাবেন। কোরবানি কেবলামুখী করে কোরবানি করা জায়েজ, অন্যদিকে মুখ করেও কোরবানি করা যাবে, তাতে কোনো সমস্যা নাই। এরপরে কোরবানি করার নিয়ম হচ্ছে খুব ধারালো ছুরি দিয়ে দ্রুত পশুর 4টা অংশকে কেটে ফেলা। কয়টা অংশ? 4টা। খাদ্য নালী, শ্বাস নালী, 2 পাশের মোটা যে 2টা শিরা আছে, এই মোট কয়টা অংশ হইল? 4টা অংশ। এই 4টা অংশকে কাটতে হবে। 4টা অংশ কাটার পরে পশুর জান একেবারে সম্পূর্ণ বের না হওয়া পর্যন্ত আর কোনো অঙ্গ কাটা হারাম, জায়েজ নাই। যেমন আমরা যেটা করি, পশুর গলার হাড়ের মধ্যে ছুরি ঢুকাইয়া হাড় ভেঙে দেয়, এটা হারাম, জায়েজ না। ওটা হত্যা করা হয়, জবাই করা হয় না। কথা বুঝে আসছে? মুরগি জবাই করেন না অনেকে, ঘাড় ভেঙে দেন, ঘাড় ভাঙাটা জায়েজ নাই, হারাম। এটা জবাই হবে না, হত্যা করা হবে। এরপরে দ্বিতীয় লক্ষণীয় বিষয় হচ্ছে, আমাদের যারা কিনা পশুকে কাটার জন্য ভাড়া করা লোক থাকে, কসাই থাকে, তারা পশুর যেই পা আছে, পায়ের রগ কেটে দেয়, তারপরে চামড়া ছাড়ানো শুরু করে পশুর সম্পূর্ণ মৃত্যু হওয়ার আগেই। এটা কিন্তু জায়েজ নাই, এটা হারাম। পশু সম্পূর্ণ মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনি পশুর কোনো অঙ্গ কাটতে পারবেন না, হারাম। একটু সময় দেন, 10 মিনিট সময় দেন, দেখবেন অটোমেটিক মারা গেছে। আমরা যারা কিনা ঘাড় ভেঙে দেয় মনে করি দ্রুত মারা যাবে, ওই একই সময় লাগে। আপনি শুধু 4টা রগ কাটেন, ঘাড়ের আপনার গলার হাড়ের মধ্যে ছুরি ঢোকাবেন না, ছুরি না ঢোকায়া 4টা অংশ কেটে দেন, 4টা রগ কাটেন, দেখবেন যে পশুটা 5 থেকে 10 মিনিটের মধ্যে একেবারে সম্পূর্ণ ভাবে মারা গেছে, জবাই হয়ে গেছে। এরপরে কাটা শুরু করেন। আর পশু কাটার বিষয়ে আমরা বলবো, এক্সপার্ট লোক দিয়ে পশু কাটাবেন। এক্সপার্ট বলতে জবাহ করার ক্ষেত্রে যিনি কিনা জবাহ করার পদ্ধতি জানেন সুন্নাহ অনুযায়ী। এক্ষেত্রে আপনি যদি নিজে জানেন, আপনার নিজের জন্য জবাই করাটা উত্তম। কথা বুঝে আসছে? ভাড়া করে হুজুর দিয়ে জবাই না করায়া যদি নিজে জানেন, নিজে জবাই করাটা উত্তম। যদি নিজে না জানেন, সাহসে না কোলায়, পদ্ধতি না জানেন, সেই ক্ষেত্রে আপনি একজন আলেমকে দিয়ে, যিনি জানেন, তাকে দিয়ে জবাই করতে পারেন এবং তাকে জবাই করিয়ে হাদিয়াও দিতে পারেন। তার মানে এই না যে আমি কিন্তু এই এলাকায় জবাই করি না, তার মানে আমার কোনো হাদিয়া লাগবে না। আমি বললাম এজন্য যে পশু আপনি যাকে দিয়ে জবাই করাবেন অবশ্যই তাকে আপনি হাদিয়া দিবেন। কেন দিবেন না? সে আপনার পশুকে পরিশ্রম করে জবাই করেছে, তাকে একটা ভালো হাদিয়া দিবেন ঈদের দিন, যাতে সে সন্তুষ্ট হয়। হাদিয়া দেওয়াটা বৈধ, হাদিয়া দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত। আপনি তাকে দিয়ে একটা কাজ করিয়ে নিচ্ছেন, কেন মাগনা করাবেন? তাকে একটা হাদিয়া দেন, তাকে একটু উপঢৌকন দেন। তাকে যদি আপনি পশুর মাংসও দেন, হাদিয়া অনুযায়ী না, এমনি কুরবানির মাংস বিতরণ করছেন,
সেই হিসাবে যদি আলেমকে পশুর মাংসের ভাগ দেন, সেটাও উত্তম, সেটাও জায়েজ, বৈধ, সেটাও ভালো। কথা বুঝে আসছে? এছাড়া আপনি যে কসাইকে দিয়ে জবাই দেওয়াচ্ছেন, সেই কসাইকে তার পরিশ্রমের বিনিময়ে পশুর মাথা, পা, চামড়া কোনো অংশ দেওয়া জায়েজ নেই। কথা বুঝে আসছে? পারিশ্রমিকটা দিলেন, আর আলাদা কোরবানির কিছু অংশ দিলেন, সেটা জায়েজ। কিন্তু একজন পশুকে বানাইয়া দিছে, তাকে 3 কেজি গোশত দিলাম আর কোনো মজুরি দিলাম না, এটা কিন্তু জায়েজ নয়। কোরবানি দাতার জন্য পশুর কোনো অংশ বিক্রি করা জায়েজ নাই। তবে যেটা কিনা সে ভক্ষণ করতে পারবে না, খেতে পারবে না, সেটা যদি অন্য কেউ খেতে না পারে, সেটা বিক্রি করে বিক্রি মূল্য মিসকিনকে দিতে হবে। যেমন চামড়া বিক্রি করি না, চামড়াও বিক্রি করা জায়েজ নাই যদি সে নিজে খেতে পারে, রুচিতে কুলায়। যদি রুচিতে না কুলায়, কেউ যদি এমনিতে না নেয়, বিক্রি করে সেটার মূল্য মিসকিনকে দিতে পারবে। আর এবার আসি পশুর মাংস বন্টনের ক্ষেত্রে। মাংস বন্টনকে 3 ভাগে বন্টন করাটা মুস্তাহাব, 3 ভাগে বন্টন করাটা সুন্নাহ, 3 ভাগে বন্টন করাটা ভালো। এটা মুস্তাহাব, ভালো। তবে যদি কেউ, কারো পরিবারে দারিদ্রতা থাকে বেশি, সে যদি একটা পশু কোরবানি করেছে, কোরবানির ঈদের আগে তার কিছু সামর্থ্য হয়েছে, তার নিজের পরিবারেই গোশ খেতে পারবে না, পুরোটাই যদি সে নিজে রেখে গোশ খায়, কোনো সমস্যা নেই, এটা ফরজ না। 3 ভাগ করেই দিতে হবে, ফরজ না। তবে আপনি ভাগ করে দিবেন, কেন দিবেন না? এতে অন্তরটা বেশি পরিশুদ্ধ থাকে, এতে অন্তরে পরেশগারিতাটা বেশি থাকে, তাকওয়া বেশি থাকে। এজন্য ভাগ করে দিবেন, যাতে শুধু মাংস খাওয়াই উদ্দেশ্য না হয়। এক্ষেত্রে আপনি ভাগ করে দিবেন, সেটাও বৈধ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।